নমস্কার বন্ধুরা, আমি যে নাগরিকতার উপরে যে আলোচনাটা শুরু করেছিলাম লাস্ট 3টে ভিডিওতে তোমরা দেখে নেবে যে নাগরিকতার যে বিভিন্ন রকম আলোচনার মধ্যে তোমরা ঠিক মতন ওটা শুনে নিও। এখন আজকে আমি সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতাগুলো দূর করার উপায় আজকে আলোচনা করছি। বর্তমান যুগ হলো গণতন্ত্রের যুগ। গণতন্ত্রের সাফল্যে অপরিহার্য শর্ত হলো সুনাগরিকত্বের অস্তিত্ব। এই কারণে সুনাগরিকতার পথে বাধাগুলির হলো গণতন্ত্রের সাফল্যের পথে বড় প্রতিবন্ধক। তাই গণতন্ত্রের সাফল্যের স্বার্থে সুনাগরিকতার পথে বাধাগুলি অপসারণ করা অবশ্যই দরকার। লর্ড ব্রাইস কি বলেছিলেন? সুনাগরিকতার পথে অন্তরায়গুলি দূর করার ক্ষেত্রে দ্বিবিধ প্রতিবিধানের কথা বলা হয়েছে: শাসনতান্ত্রিক প্রতিবিধান আর নৈতিক প্রতিবিধান। শাসনতান্ত্রিক প্রতিবিধানের মধ্যে আমি বলতে পারি সরকারি কাঠামো, কার্যকলাপ এবং কর্মসূচি প্রভৃতির মাধ্যমে সুনাগরিকত্বের পথে বাধাগুলিকে অপসারিত করা যায়। এবং লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানে বাধ্যতামূলক ভোটদানের কথা কিন্তু বলেছেন, এবং নাগরিকের পক্ষে ভোটদান বাধ্যতামূলক করতে হবে। উপযুক্ত কারণ ছাড়া নাগরিক ভোটদানে বিরত থাকতে পারবে না। এবার দেখো, ভোটদান কিন্তু আমাদের নাগরিকতার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে ভোট হয়ে গেল এবং বিপুল সংখ্যক কিন্তু ভোট পড়েছে। ভোটদান দ্বারাই কিন্তু আমরা সরকার নির্বাচন করতে পারি এবং আমাদের যা প্রয়োজন তা কিন্তু আমরা নিজেদের ভালোর জন্য নির্বাচন করতে পারি। তা ভোট না দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত কিন্তু হওয়া, এটা কিন্তু ব্রাইস বলেছিলেন। কিন্তু বেলজিয়াম, সুইডেন প্রভৃতি দেশে ভোটদান কিন্তু বাধ্যতামূলক। এর উদ্দেশ্যে রাষ্ট্র কাজে জনগণকে কিন্তু আগ্রহী করে তোলা। কিন্তু একান্ত যদি কেউ ভোট দিতে না পারে, তার জন্য যুক্তিযুক্ত যে কাগজপত্র জমা কিংবা কোনো ডকুমেন্টের কিছু দেওয়া, এগুলো কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে নেই। কিন্তু লর্ড ব্রাইস কিন্তু বলেছিলেন এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত। আবার প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ অনেকে গণভোট, গণ উদ্যোগ এবং প্রতিনিধি প্রত্যাহার প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণে উল্লেখ করেন। এটা কিন্তু আমরা সুইজারল্যান্ডে কিন্তু দেখতে পাই। অধ্যাপক ল্যাক্সকি প্রমুখ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এই সমস্ত প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির উপযোগিতা সম্পর্কে সন্দেহ কিন্তু প্রকাশ করেছে। মানে এইসব জিনিসগুলো আদৌ কতটা সঠিকভাবে হয়? হ্যাঁ, ছোট জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রে কিন্তু এগুলো সঠিকভাবে পরিচালনা হওয়া সম্ভব। তারপরে সমানুপাতিক প্রতিনিধিত্ব। গণতন্ত্রের সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিধিত্বের ব্যবস্থা করা দরকার। তার জন্য সমানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। লর্ড ব্রাইসের প্রত্যেক রাজনৈতিক দলে ভোটের সংখ্যা অনুপাতে আইনসভার আসন দেওয়া উচিত। কিছুদিন আগেই একটা ভোটাভুটি হয়ে গেল পার্লামেন্টে, যে আসন সংখ্যা বৃদ্ধি করা এবং নারীদের আসন সংখ্যা সংরক্ষণ, এগুলোর উপরে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ না? তো সেগুলো কিন্তু পাশ করেনি বিলটি, কারণ হচ্ছে বিরোধী দলরা সব এটা এগেনস্টে ছিল যে যত সংখ্যক সিট আছে আর কি লোকসভায়, তার মধ্যেই বিরোধীদের মানে মত ছিল যে তার মধ্যেই 35% মহিলাদের জন্য সংরক্ষণ করতে। কিন্তু আমাদের সরকার কি বলেছিল যে না, আসন সংখ্যা বৃদ্ধি করার পরে তারপরে 35% কিন্তু আসন সংখ্যা সংরক্ষিত হবে মহিলাদের জন্য। সেই ভোটটা হয়নি। তারা বিবেচনা করে গণ্যমান্য ব্যক্তিগণ তারা কিন্তু এটা ভোটাভুটি করে সেটা কিন্তু বিলটি এখনও পাশ হয়নি। তো এইসব ক্ষেত্রে কি সমানুপাতিক প্রতিনিধিত্ব, স্বায়ত্তশাসন ব্যবস্থা যেন ঠিক মতন হয়, পঞ্চায়েত, পৌরসভা প্রভৃতি স্বায়ত্তশাসন ব্যবস্থা হলে কি হবে? প্রত্যেকটা স্তরে, যেমন হচ্ছে জেলা স্তর, ব্লক স্তর, গ্রাম পঞ্চায়েত, এগুলো জায়গায় কি শাসন ব্যবস্থা যাতে সঠিকভাবে পরিচালনা হয়, তার জন্য নাগরিকরা যাতে সরাসরি অংশগ্রহণ করতে পারে, সেটা কিন্তু এই নাগরিকত্বের কর্তব্য বা কাজের মধ্যে
পড়ে এবং এগুলো কিন্তু সঠিকভাবে পরিচালনা করলে পরে কিন্তু দেশের উন্নয়ন হয়। এই সমস্ত পন্থা পদ্ধতি ছাড়া দুর্নীতিমূলক ও সমাজবিরোধী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি বিধানের ব্যবস্থা থাকা দরকার। আচ্ছা, নৈতিক প্রতিবিধান জনগণের চারিত্রিক বৈশিষ্ট্য মনোবল উন্নত করার মাধ্যমে নৈতিক প্রতিবিধানের ব্যবস্থা করা বলা হয় এবং শাসনতান্ত্রিক প্রতিকারমূলক নাগরিক মানসিক উৎকর্ষ সাধনা করা দরকার। তবে সুনাগরিকত্ব সৃষ্টি হতে পারে। রাজনৈতিক চেতনা জাগরণ করতে হবে এবং নাগরিকদের মধ্যে উপযুক্ত দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। তার জন্য উপযুক্ত শিক্ষা ব্যাপক বা বিস্তার বাঞ্ছনীয়। নাগরিকের চারিত্রিক উন্নতি সাধন করতে হবে এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। উপযুক্ত শিক্ষার মাধ্যমেই কিন্তু এইসব সম্ভব। আর সুশিক্ষা সমাজ কল্যাণ আদর্শে মানুষকে অনুপ্রাণিত করেই কিন্তু এসব সম্ভব। আর শিক্ষা নাগরিকের মধ্যে সাহস, সহনশীলতা, সততা, ত্যাগের আদর্শ কিন্তু সঞ্চার করে। সুশিক্ষাই ব্যক্তিকে কিন্তু গোষ্ঠীগত, সাম্প্রদায়িকতা প্রভৃতি বিভিন্ন রকম সংকীর্ণতার অভিশাপ থেকে মুক্ত করবে। আর স্বামীজি বলেছেন, পারিবারিক জীবনে গুরুত্বকে অস্বীকার করা যায় না। পরিবারের সুস্থ পরিবেশই কিন্তু নাগরিকের প্রকৃতি শিক্ষা সচেতন করে। এবং তাছাড়া অর্থনৈতিক সাম্য, দুঃখ, দারিদ্র্য প্রভৃতিকে দূর করার জন্য সুসংগত অর্থনৈতিক পরিকল্পনাও গঠন করা দরকার। ধন সম্পদের কেন্দ্রিকতা দূর করা দরকার। এবার দেখো, আমরা বলতে পারি যে যে আমাদের নৈতিক যে চারিত্র এবং আমাদের বিবেক বোধ, এগুলো যেন উন্নয়ন হলেই তো একটা সমাজ, একটা পরিবেশ সুন্দরভাবে গড়ে উঠবে, তাই না? তাহলে তো একটা নাগরিকের কর্তব্য কী হবে, যে দেশের উন্নয়ন করা এবং দেশেরও উচিত সেই নাগরিকের সঠিকভাবে সংরক্ষণ কিংবা তার প্রোটেক্ট যেটা করার সেটা করা। তা উভয়েরই দায়িত্ব আছে, কিন্তু একটা সুনাগরিক গড়ে ওঠার জন্য যে মানসিকতা, শিক্ষা, এগুলোর জন্যই কিন্তু একটা দেশ ভালো হয়ে ওঠে। আজকের মতন এতটুকুই। নেক্সট দিন আমি নাগরিকতার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।